আজাদ বায়োকেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পাস মেটাবলিজম অর্থাৎ প্রি সিস্টেমিক মেটাবলিজম। ফার্মাকোলজিতে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকেরই এই বিষয়ে কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো আমরা দূর করার চেষ্টা করব এবং ডিটেলসে এটা সুবিধা অসুবিধা এবং কিভাবে অসুবিধা ওভারকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি আজকে আলোচনায়, সেটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, অথবা আমরা বলতে পারবো এটাকে প্রি সিস্টেমিক মেটাবলিজম। আমরা এই বিষয়টার সাথে আগে পরিচিত হই। আমরা নর্মালি মেটাবলিজম বলতে বুঝি যে বায়ো ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা সেলের ভিতরে বা বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাওয়া হচ্ছে ট্রান্সফরমেশন, দ্যাট ইজ বায়ো ট্রান্সফরমেশন। এটা হচ্ছে মেটাবলিজম। সেটা অ্যানাবলিজম হতে পারে ক্যাটাবলিজম হতে পারে, অর্থাৎ কোনো কিছু গড়বে অথবা কোনো কিছু ভাঙবে। এখন ফার্স্ট পাস মেটাবলিজমের ক্ষেত্রে মূলত আমাদের ক্যাটাবলিক বিষয়টা বেশি চলে আসে। তারপরেও আমরা বিস্তারিত কনভার্সন নিয়েও কথা বলবো। এখন ফার্স্ট পাস, এই পাস মানে কি? তার মানে আমরা যখন বেসিক্যালি এই শব্দটা, আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম টার্মিনোলজিটা বেসিক্যালি ওরাল রুটের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ওরাল রুটের ক্ষেত্রে এটা কনসিডার করি। কিন্তু এছাড়াও আমাদের ইন্টারনেজাল বা ইন্টারপেরিটোনিয়াল অথবা রেকটাল রুটেও কিছু ফার্স্ট পাস মেটাবলিজম হয়। আমরা বলি যে ওরাল রুট অ্যাভয়েড করব আমরা ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করার জন্য, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এগুলো তো কিছুটা ফার্স্ট পাস মেটাবলিজম আছে, কিন্তু মূলত আমরা ওরাল রুটের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি এটা কনসিডার করি। কারণ কি? আমাদের ফার্স্ট পাস, অর্থাৎ প্রথমেই একটা পাস নিতে হবে, একটা কাউন্টার অ্যাটাকে যেতে হবে, একটা বাধার সম্মুখীন হতে হবে। এই বাধার সম্মুখীন হতে গিয়েই ড্রাগটা ভেঙে যেতে পারে, তখন এটাকে আমরা বলছি ফার্স্ট পাস মেটাবলিজম। অথবা আমাদের মেন টার্গেট কি? সিস্টেমিক সার্কুলেশনে, প্রি মানে আগেই, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ড্রাগটা যদি মেটাবলিজম হয়ে যায়। এখন বিষয় হচ্ছে আমাদের টার্গেট হলো সিস্টেমিক সার্কুলেশন। এখন সিস্টেমিক সার্কুলেশনে ওরাল রুটের ক্ষেত্রে ড্রাগ সোজাসুজি সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে? ওরাল রুটের ক্ষেত্রে সিস্টেমিক সার্কুলেশনে ড্রাগ যাওয়ার সরাসরি সুযোগ কম আছে, নাই বললে নয়, আছে। কিন্তু কিভাবে, এটা নিয়ে আমরা একটু তাহলে ব্যাকগ্রাউন্ডটা বলে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের মূলত আমরা যখন ওরাল রুটে ড্রাগ গ্রহণ করি, ওরাল রুট, তো আমাদের কিছু ড্রাগ আছে যেটা এই যে সাবলিঙ্গুয়াল অথবা বাকাল রুট থেকে আমাদের যে জুগুলার ভেন আছে, এটাকে আমরা জুগুলার ভেন বলি, এইখান দিয়ে সোজা হার্টে, অর্থাৎ আমাদের যে সাবক্লেভিয়ান ভেইন, তারপরে হার্টের সুপেরিয়র ভেনা কাভাতে চলে যায়। অর্থাৎ আমরা রাফলি লিখে ফেললাম সোজা সিস্টেমিক সার্কুলেশনে। ওকে, হার্ট দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে। তাহলে আমাদের এই যে মাউথ থেকে কিছু ড্রাগ যেতে পারে। আমরা উদাহরণ সহ বলবো, যেমন নাইট্রোগ্লিসারিন আমরা সাবলিঙ্গুয়ালি নিয়ে থাকি ইমার্জেন্সি অ্যাঞ্জিনাল ক্ষেত্রে অথবা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা সাবলিঙ্গুয়াল গ্রহণ করি, যেটা ডিরেক্টলি চলে যায় আমাদের সিস্টেমিক সার্কুলেশনে। এখানে কোনো ধরনের নাই, ফার্স্ট পাস বা কোনো কাউন্টার বা কোনো বাধা নাই। এছাড়া এখন যেখান থেকে হোক, ইভেন আমাদের স্টোমাক, ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, কোলন, যেখান থেকে হোক এই ড্রাগগুলো কালেকশন হয়ে, এখানে বিভিন্ন ধরনের ভেইন আছে, মেজিনজিয়াল, সুপেরিয়র, ইনফেরিয়র, কলিক ভেইন, বিভিন্ন ধরনের ভেইন দিয়ে এইটা কালেকশন হয়। কালেকশন হয়ে আমাদের চলে যাবে কোথায়? লিভারে।
যেতেই হবে লিভারে, নো ওয়ে। লিভার তাকে পাস দিবে, তাকে বলবে যে তুমি অ্যালাউ করবো কিনা। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মেইন চেকপোস্ট ওরাল রুটের ক্ষেত্রে, চেকপোস্ট। আর এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। তাহলে কিছু ড্রাগ আমরা বললাম যে জুগুলার ভেইনের মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে, লিভারকে বাইপাস করতে পারে। কিছু আছে ইন্টেস্টিনে আমাদের, যে এর সাথে আমাদের বেসিক্যালি ল্যাকটেল যে লিম্ফ্যাটিক যে পাথওয়ে আছে, লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে কিছু ড্রাগ লিম্ফ্যাটিক হয়ে আমাদের থোরাসিক ডাক্ট হয়ে চলে যেতে পারে আমাদের সুপিরিয়র ভেনা কাভাতে। তাহলে এটা একটা জুগুলার ভেন বললাম, এটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের ড্রাগগুলোকে অবশ্যই মানে লিপোফিলিক হতে হবে। হ্যাঁ, সাধারণত লার্জ মলিকুলার সাইজ বা লিপোফিলিক ড্রাগগুলো এটা দিয়ে যেতে পারে। যেমন আমাদের ভাইটামিন এ এর কথা বলতে পারি, ডি বা ভাইটামিন ই, হ্যাঁ, এগুলো অর্থাৎ ফ্যাট সলিউবল ভাইটামিনগুলো লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে সোজা সিস্টেমের সার্কুলেশন চলে যায়, এখানে কোনো লিভারকে যেতে হয় না। আরেকটা হচ্ছে আমাদের এই যে লোয়ার অ্যাবডোমিনাল, এখানে যে ক্যাভিটি আছে, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ফ্লুইড থাকে এখানে, এইখানে থেকেও কিছু ড্রাগ সোজা পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে, হ্যাঁ, পেরিটোনিয়াল ক্যাভিটি, এখান থেকে কিছু ড্রাগ সোজা সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারে, যেটা আমাদের লিভারকে বাইপাস করতে পারে। বিষয়টা হচ্ছে লিভারকে বাইপাস করার বিষয়টা কেন আসছে, যে লিভারে গেলে, হ্যাঁ, লিভার তার এনকাউন্টার দিবে এখানে যেহেতু এনজাইমের ভান্ডার, এই ড্রাগটা আমাদের জন্য কতটুকু সেফ, এই ড্রাগটাকে ডিটক্সিফাই করতে হবে কিনা, ড্রাগের নেচার, এগুলো নির্ভর করে ড্রাগটাকে সে পাস করবে। এখন বিষয়টা হচ্ছে যে কিছু ড্রাগ এগুলো দিয়ে যেতে পারে, যেমন আমরা বললাম, যেমন এই পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে, সাধারণত পেরিটোনিয়াল ক্যাভিটিতে আমরা যে ডায়ালাইসিস করি, ডায়ালাইসেট পুশ করা হয়। এছাড়া ডায়ালাইসেট পুশ করা হয় এটা ভেরিফিকেশনের জন্য। আমরা যদি ড্রাগের উদাহরণ দিই, আমরা বলতে পারবো সিসপ্লাটিন, হ্যাঁ, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এই ড্রাগটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে থেকে আমাদের সিস্টেমে যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে মোস্টলি হলোটা কি, মোস্টলি এই যে ওরাল রুটে যখন আসলো তখন এরা লিভার দিয়ে যাচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, তার মানে সব ড্রাগকে পোর্টাল ভেইন দিয়ে যেতে হবে, ড্রাগ খাবার দাবার যেটাই বলি না কেন। তারপরে এটা হচ্ছে আমাদের হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন দিয়ে এটা আমাদের যাবে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, তারপরে সিস্টেমিক সার্কুলেশন। এই জন্য আমরা সোজা সিস্টেমিক সার্কুলেশন লিখে দিছি। ওকে, তাহলে এখন আমরা আসি, বিষয়টা হচ্ছে আমাদের অধিকাংশ ড্রাগ এটা দিয়ে যায়। এখন অনেকগুলো ড্রাগ এই যে আমাদের ইন্টেস্টিনেই মেটাবলিজম হয়ে যেতে পারে, ইন্টেস্টিনে মেটাবলিজম হয়। ইন্টেস্টিনে মেটাবলিজম হয় মানে ভালো মতো মেটাবলিজম হয়, অনেকগুলো ড্রাগ। তো যে সমস্ত ড্রাগ ইন্টেস্টিনে মেটাবলিজম হয় তাকে আমরা কি বলবো? এটাও ফাস্ট ফাস্ট মেটাবলিজম বা এটাও প্রি সিস্টেমিক মেটাবলিজম। কিন্তু ফাস্ট ফাস্ট মেটাবলিজম আর প্রি সিস্টেমিক মেটাবলিজমের মধ্যে বেসিক ব্যাপারটা হলো যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম বলতে সাধারণত মাথায় চলে আসবে যে এটা লিভারের মেটাবলিজম, যে সমস্ত ড্রাগগুলো হয়। মানে ফার্স্ট যে মেইন যে আমাদের চেক পয়েন্ট, সেখানেই ড্রাগটা মেটাবলিজম হয়, এই জন্য ফাস্ট ফাস্ট মেটাবলিজম। হ্যাঁ, আবার প্রি সিস্টেমিক মানে সিস্টেমিকের আগে সেটা লিভারও হতে পারে, ইন্টেস্টিনও হতে পারে। হ্যাঁ, কিন্তু এটাকেও আমরা ফাস্ট ফাস্ট মেটাবলিজম বলতে পারবো। কিন্তু দেখা গেল যে মোর প্রিসাইজলি, হ্যাঁ, লিভারে মেটাবলিজম হওয়াটাকেই ফাস্ট ফাস্ট মেটাবলিজম বলা হয়। এখন
মানে কোন ড্রাগগুলো ইন্টেস্টিনে মেটাবলিজম বেশি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 40-50% ড্রাগ মেটাবলিজম হয়ে যাচ্ছে ইন্টেস্টাইনে। তার মধ্যে আমরা দুই একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, যেমন আমরা ইন্টেস্টাইনে মেটাবলিজম হচ্ছে ইন্টেস্টাইনে এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি মিডাজোলাম, এছাড়া আমরা বলতে পারি সিমভাস্টাটিন, এছাড়া আমরা বলতে পারি ফিলোডিপিন। হ্যাঁ, অর্থাৎ সিলেটিভ হিপনোটিক ড্রাগ, আমাদের লিপিড লোয়ারিং ড্রাগ অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ড্রাগগুলো দেখা যাচ্ছে যে 40-50% ইন্টেস্টাইনেই মেটাবলিজম হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রি সিস্টেমিক মেটাবলিজম, অথবা এটাকে আমরা ফার্স্ট পাস মেটাবলিজম বলতে পারবো। ওকে, তাহলে অন্যতম জায়গায় যেটা হচ্ছে লিভার, যে সব ড্রাগকে এখানে যেতেই হবে। এখন এই যে সমস্ত ড্রাগ এখানে মেটাবলিজম হয়ে গেল, ব্রেকডাউন হয়ে বডি থেকে চলে গেল, তাহলে তো একটা ড্রাগ হিসেবে কনসিডার করা হলো না, বা এর রুটে নেওয়া যাবে না। যেমন আমরা যদি পেনিসিলিন জি এর কথা বলি, এটা আমাদের স্টোমাক অ্যাসিডে এতটাই সেন্সিটিভ যে ডিগ্রেড হয়ে যায়, তাহলে এটা আর ওরাল রুটে নেওয়া যাবে না। কিন্তু যে সমস্ত ড্রাগগুলোকে আমরা বিভিন্নভাবে ফার্স্ট পাস মেটাবলিজম বা প্রি সিস্টেমিক মেটাবলিজম থাকার পরেও কনসিডার করি, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এবার আসি আমরা লিভার। লিভারে অনেক ড্রাগ মেটাবলিজম হয়, যেগুলো সবচেয়ে প্রমিনেন্ট সেগুলো আমরা যেটার কথা বলতে পারি। যেমন আমরা অন্যতম সবাই যেটা জানি সেটা হচ্ছে প্রোপ্রানল, মেটোপ্রোলল, এছাড়া আমরা বলতে পারবো ওয়ারফারিন, এছাড়া যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারবো অ্যাটোরভাস্টাটিন। এরকম অনেক ড্রাগ আছে যেগুলো লিভারে মেটাবলিজম হয়। এখন বিষয় হচ্ছে যে লিভারে মেটাবলিজম হওয়া মানে হচ্ছে এই ড্রাগগুলো আমাদের জিআই ট্র্যাক্ট থেকে পোর্টাল ভেনে চলে আসছে, তার মানে অ্যাবজর্পশন হয়ে গেছে, কিন্তু এটা ব্লাডে সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারেনি। তার মানে এই পোর্টাল ভেনে আসা, এটাকে আমরা বোঝার জন্য প্রিসাইজলি বলতে পারি এটা হচ্ছে ব্লাড স্ট্রিম, সিস্টেমিক সার্কুলেশন ও ব্লাড স্ট্রিম, কিন্তু এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিমের মধ্যে দুটোই, তাহলে এটাকে ব্লাড বলতে পারবো। পোর্টাল ভেন এখানে ব্লাডের মাধ্যমে আসছে। এইখানে আসলো, তার মানে ড্রাগ যদি অ্যাট দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাডে আসে, তার নাম কি? তার নাম হলো অ্যাবজর্পশন। ওকে, আর যখন ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে যাবে তখন তার নাম হলো বায়ো অ্যাভেলেবিলিটি। যদিও সেখানে টাইম কনসিডার করতে হবে, কিন্তু মেন হচ্ছে বায়ো অ্যাভেলেবল, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে কতটুকু ড্রাগ অ্যাভেলেবল হবে। আর অ্যাবজর্পশন মানে হলো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাড স্ট্রিমে যাওয়া। হ্যাঁ, সেটা সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে, না যেতে পারে। যেমন এখানে অ্যাবজর্পশন হয়ে সোজা সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল, তার মানে অ্যাবজর্পশন মানে সিস্টেমিক সার্কুলেশনও হতে পারে। বাট মোস্টলি কারেক্টলি যেটা বলতে হবে যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগটা যখন ব্লাড স্ট্রিমে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে নাও যেতে পারে। যেমন অনেকগুলো ড্রাগ আছে যে আমাদের অ্যাবজর্পশন হলো, হ্যাঁ, পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে আসলো, এইটা হচ্ছে মোটামুটি 90%, কিন্তু ওর 90%-এর আবার 70% লিভার ড্যামেজ করে ফেলতেছে। তার মানে সে ব্লাডে যেতে পারলো না। তার মানে অ্যাবজর্পশন ভালো কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কম। তার মানে অ্যাবজর্পশন ভালো হলেই আমরা জানি যে বায়োঅ্যাভেলেবিলিটি বলে থাকি যে মোর অ্যাবজর্পশন মোর বায়োঅ্যাভেলেবিলিটি, কিন্তু ড্রাগের নেচার উপরেও নির্ভর করে। যেমন প্রোপ্রানল ড্রাগ 90% অ্যাবজর্ব হয়, বাট লিভারে 70-80% ড্রাগ লিভারে মেটাবলিজম হয়ে যায়। হ্যাঁ, সো অ্যাবজর্পশন মানে হলো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাড স্ট্রিমে আসা বা ব্লাডে আসা, আর বায়োঅ্যাভেলেবিলিটি হলো সিস্টেমিক সার্কুলেশনে যাওয়া। অ্যাবজর্পশন সিস্টেমিক সার্কুলেশনও হতে পারে, বাট অ্যাবজর্পশন মানেই সিস্টেমিক সার্কুলেশনে যাওয়া নয়। ওটা মোস্টলি প্রিসাইজলি হলো বায়োঅ্যাভেলেবিলিটি। এগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। তাহলে ফার্স্ট পাস মেটাবলিজমের বিষয়টা হলো
যে হয় লিভারে মেটাবলিজম হবে, নয়তো জিআই ট্র্যাকে মেটাবলিজম হবে। মেনলি হচ্ছে আমাদের ইন্টেস্টিনে মেটাবলিজম হওয়া। আর অন্যতম মেন বিষয়টা যেটা হলো আমাদের লিভার। কারণ এই জন্য আমরা লিভারকে বলে থাকি যে এটা হচ্ছে ফার্স্ট কাউন্টার। কাউন্টার মানে কাউন্টার অ্যাটাক করা। ড্রাগের ক্ষেত্রে বা কোনো কিছু আমরা নিলাম, কোনো জেনোবায়োটিক্স, কোনো টক্সিক সাবস্টেন্স গেল, এটার প্রথম এটার মোকাবিলা করতে হবে, এই পথ পাড়ি দিতে হবে। হ্যাঁ, এটাকে আমরা চেক পয়েন্ট, ফার্স্ট চেক পয়েন্ট বলছি। মাস্ট। এই জন্য এইখানে মেটাবলিজমই হয় যেগুলো, সেটাকে আমরা ফার্স্ট পাস মেটাবলিজম হিসেবে কনসিডার করি। কিন্তু দেখা গেছে এছাড়াও আমাদের ড্রাগ এই জিআই ট্র্যাকেও মেটাবলিজম হতে পারে। হ্যাঁ, জিআই ট্র্যাকের মধ্যে অন্যতম হয় ইন্টেস্টিনে, কারণ এখানে এনজাইমেটিক কানেকশন বেশি। এছাড়াও কিছু ড্রাগ আমাদের আরো আপার পার্ট লোয়ার পার্টেও হতে পারে। ওকে, ড্রাগের কনভার্সন আমাদের মাউথেও হতে পারে, স্টোমাকেও হতে পারে, কিন্তু মোস্টলি আমরা এই দুইটা জায়গায় ফোকাস করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম বা প্রি সিস্টেমিক মেটাবলিজম। তাহলে প্রি সিস্টেমিক মেটাবলিজম আমরা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ড্রাগ যদি মেটাবলিজম হয় সেটাকে বোঝাচ্ছি। তাহলে কোথায় কোথায় হতে পারে? লিভারে হতে পারে, আবার ইন্টেস্টাইনে হতে পারে। আর ফার্স্ট পাস মেটাবলিজম বলতে আমরা সাধারণত লিভারের মেটাবলিজমটাকে ইন্ডিকেট করি, কিন্তু সেটাকেও আমরা এখানেও মেটাবলিজম হলেও সেটাকেও ফার্স্ট পাস মেটাবলিজমের আন্ডারে ফেলতে পারবো। বিকজ ফার্স্ট পাস মানে প্রথম কাউন্টার অ্যাটাকেই যদি ডিগ্রেড হয়ে যায়, তাহলে এই প্রথম কাউন্টার অ্যাটাক কোথায়? ইন্টেস্টাইনে ডিগ্রেড হয়ে গেছে। সো আমরা এটাকে বলছি যে এটাও ফার্স্ট পাস মেটাবলিজম। যেমন মিডাজোলামের কথা বললাম, হ্যাঁ, সিম্বাস্টাটিনের কথা বলতে পারি, অথবা আমরা যে এটা বললাম যে ফেনোডিপিন, এই ড্রাগগুলো দেখা যাচ্ছে এখানেই মেটাবলিজম হয়ে যাচ্ছে। সো আমরা এইটাকে আমরা বলছি যে প্রিসিস্টেমিক মেটাবলিজম। এখন আমরা আসি যে এই যে মেটাবলিজমের কথা বলছি, যে ফার্স্ট পাস মেটাবলিজম, এই ফার্স্ট পাস মেটাবলিজম কি অলওয়েজ মানে ব্যাড আমাদের জন্য? সবসময় কি খারাপ? হুম আবার ফার্স্ট পাস মেটাবলিজম কখন ভালো কেন? আবার ফার্স্ট পাস মেটাবলিজম যদি কোনো ড্রাগে থাকে, তাহলে এটা কিভাবে আমরা অ্যাভয়েড করবো? এই বিষয়গুলোই আমাদের মূলত আলোচনার বিষয়। তাহলে আমরা প্রথমেই এই বিষয়টার থেকে আমরা এখন মেন জায়গায় চলে যাই, যে আমরা ফার্স্ট পাস মেটাবলিজম এর কিছু সুবিধা দেখি। তো সুবিধা কি? ফার্স্ট পাস মেটাবলিজম যদি বিষয়টা হলো যে আমাদের যেহেতু সিস্টেমে যাওয়ার আগে মেটাবলিজম, তো কিছু ড্রাগ আছে যে আমরা প্রো ড্রাগ ফর্মে নেই, মেটাবলিজম হওয়ার পরে সেটা অ্যাক্টিভ হয়। হ্যাঁ, যেটা প্রো ড্রাগ আমরা জানি। তো প্রো ড্রাগের অনেক এক্সাম্পল আছে প্রো ড্রাগের। হ্যাঁ, এখানে আমাদের লিভার মেটাবলিজম করে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাচ্ছে, এরকম যেমন মরফিন আছে, যেমন আমরা এনাফ্রেইলের কথা বলতে পারি, অ্যাসপিরিনের কথা বলতে পারি, এরকম অনেক ড্রাগ আছে। তার মানে একটা ড্রাগকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমাদের মেটাবলিজম দরকার আছে প্রি সিস্টেমিক। হ্যাঁ, এটাকে আমরা বলছি যে এটা একটা সুবিধা। তাহলে প্রোডাক্ট ফর্মে নেওয়ার পরে সেটা অ্যাক্টিভ ফর্মে যাচ্ছে, সেটা টার্গেট সাইডে যাওয়ার জন্য খুব সুইটেবল হবে। ওকে, তাহলে একটা সুবিধা হলো যে প্রো ড্রাগ ফর্মে আমরা ড্রাগ করতে পারছি। দ্বিতীয় কথা হলো যে ডিটক্সিফিকেশন করা। হ্যাঁ, আমাদের অনেকগুলো জেনোবায়োটিক্স যেগুলো বাইরের থেকে আমরা নিচ্ছি, আমাদের জন্য টক্সিক বা আমাদের শরীরের জন্য খারাপ, এগুলোকে ডিটক্সিফাই করা। অনেক ক্ষেত্রে আমরা ওভারডোজ নিচ্ছি বা একটা ড্রাগ তার নেচার অনুযায়ী আমাদের যে চেক পোস্ট আছে, চেক পোস্ট তাকে ধরে ফেলবে। তাহলে এটা আমাদের জন্য বডির জন্য খুব গুরুত্বপূর্ণ, ডিটক্সিফিকেশন করা। হ্যাঁ, আমরা জানি যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে বলি আমরা যে প্যারাসিটামল আমাদের মেন মেটাবলিক অর্গান হচ্ছে লিভার। তাহলে এটা একটা সার্টেন টাইম পর্যন্ত মেটাবলিজম করে তাকে করতে পারবে, কিন্তু এই প্যারাসিটামল টক্সিসিটি থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু লিভারের বিশাল ভূমিকা আছে। সো ডিটক্সিফিকেশন করা, হ্যাঁ, এটাও আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়া আমরা মেজর বডিতে সাইড ইফেক্ট, যেন অ্যাট এ টাইম ড্রাগ হিউজ অ্যামাউন্ট ব্লাডে গিয়ে
প্রবলেম না করে, এরকম এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি যে এই ফাস্ট ফাস্ট মেটাবলিজম বা প্রি সিস্টেমের মেটাবলিজম এটা আমাদের সাইড ইফেক্ট, ড্রাগের সাইড ইফেক্ট কমায়। এখন এটা যে একেবারে কাঙ্ক্ষিত সব ক্ষেত্রে সেটা না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল যে এটা কনসেপ্ট আমরা কনসিডার করতে পারি। তার মানে প্রি সিস্টেমিক মেটাবলিজম বা ফাস্ট ফাস্ট মেটাবলিজমের কিছু সুবিধা আমাদের আছে। এখন আমরা আসবো যে অসুবিধা কি। অসুবিধাটাই মূলত বেশি আমরা চিন্তা করছি বা চিন্তা করে থাকি। সেটা কি, যে একটা ড্রাগকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ভেঙে ফেলতেছে, তার মানে এই ড্রাগটা তার ইফিকেসি হারাচ্ছে, এই ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটি লেস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কমিয়ে দেয়, একটা ড্রাগ ইফিকেসি কমিয়ে দিচ্ছে, মানে ড্রাগের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে, ইফেক্টিভনেস। অনেক সময় দেখা গেল যে আমরা প্রেডিক্ট করতেছি যে হ্যাঁ এটা এই পরিমাণ ব্লাডে গিয়ে কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে জিআই ট্র্যাক্ট বা লিভারে ব্রেকডাউন করছে। তাহলে এটা একটা বিষয়। আর কি বিষয় হতে পারে, আমাদের এই ফাস্ট ফাস্ট মেটাবলিজম যখন হয়, হ্যাঁ, এইটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা ড্রাগ আর একটা ড্রাগের কার্যকারিতা কমায় দেয়। হ্যাঁ, যদি ড্রাগ ড্রাগ ইন্টারাকশন কথাটা হয়ে যাচ্ছে, কিন্তু এটাও এক ধরনের ওখানে একটা মেটাবলিক ঘটনা ঘটছে এই আমাদের জিআই ট্র্যাকে। যেমন রিফাম্পিন, যেটা আমাদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বা রিফাম্পিশন, এই ড্রাগটা আমাদের ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কার্যকারিতা কমিয়ে দেয়, ইফেক্টিভনেস কমিয়ে দেয়। হ্যাঁ, তো এটা একটা অসুবিধা। আমরা আরেকটা অসুবিধা হলো যখন এটার বায়োঅ্যাভেলেবিলিটি কম, ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হচ্ছে, তখন আমাকে ড্রাগ বেশি পরিমাণে নিতে হচ্ছে এটার মানে ভর্তুকি দেওয়ার জন্য। তাহলে এটা একটা প্রবলেম। তাহলে ওভারঅল আমরা যদি বলি যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম বা প্রি সিস্টেমিক মেটাবলিজমের কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ সাইডটা বেশি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজমের নেগেটিভ সাইড। এখন আমরা আসবো ফাস্ট ফাস্ট মেটাবলিজম আসলে আমরা কিভাবে অ্যাভয়েড করব, ফাস্ট ফাস্ট মেটাবলিজমটাকে আমরা কিভাবে ওভারকাম করব। হ্যাঁ, তো ফাস্ট ফাস্ট মেটাবলিজমকে ওভারকাম করার জন্য আমাদের প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের রুট চেঞ্জ করতে হবে। হুম, আমার ওরাল রুটে যেহেতু ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হচ্ছে, তাহলে আমাকে অ্যাজ পসিবল, যদি সম্ভব হয়, দেখা গেলো ওই ড্রাগটা অন্য রুটে অ্যাপ্লিকেবল না, তাহলে তো ভিন্ন কথা, তাহলে আমাকে ডোজ বাড়িয়ে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা হলো যে রুট চেঞ্জ করতে হবে। যে আমরা যদি আইভিতে নেই, যদি আইএমএ নেই, তাহলে 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাচ্ছি। আমরা সাবলিঙ্গুয়াল নিলাম, অথবা আমরা ইন্ট্রা মানে যে পালমোনারি অর্থাৎ ইনহেলেশনের মাধ্যমে নিলাম, অথবা আমরা রেকটাল রুট দিয়ে নিলাম, এটা পেরিটোনিয়াল নিলাম। এই রুটগুলো দিয়ে নিলে আমাদের যেহেতু যেমন সাবলিঙ্গুয়াল বা আমাদের ইনহেলেশন অথবা আমরা আইভি আইএম, এগুলোতে ফাস্ট ফাস্ট মেটাবলিজমের কোনো ঝামেলা নাই। যদিও ইন্ট্রানেজাল বা রেকটাল বা পেরিটোনিয়াল, হ্যাঁ, এই রুটগুলোতে কিছুটা ফাস্ট ফাস্ট মেটাবলিজম আছে, কিন্তু এটা খুব বেশি না। যেমন রেকটাল রুটের ক্ষেত্রে বলি যে আপার রেকটালে ফাস্ট ফাস্ট মেটাবলিজম আছে, কিন্তু লোয়ার রেকটালে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমাদের ফাস্ট ফাস্ট মেটাবলিজম অ্যাভয়েড করতে গেলে একটা হচ্ছে যে আমাকে রুট চেঞ্জ করতে হবে, যে আমার ওরাল রুটের প্রবলেম, আমি অন্য রুটে নেব। আরেকটা কি, আমার এটা ডোজ বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আর কিভাবে ডোজ বাড়াবো, কারণ ডোজ তো আমার ড্রাগের ফিক্সড থেরাপিউটিক ডোজ। সে বিষয়টা হচ্ছে যে কত পার্সেন্ট ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় ততটুকু বাড়িয়েই কিন্তু খাওয়া হয়। যেমন আমরা যদি বলি যে প্রোপানল আমরা 10 মিলিগ্রাম খাই, যদি এটা ফাস্ট ফাস্ট মেটাবলিজম না থাকতো 10 মিলিগ্রাম খেতে হতো না। তার মানে ওই পরিমাণ বেশি করেই আমরা খাই, যেটা আমাদের থেরাপিউটিক লেভেল যেন ব্লাডে থেরাপিউটিক কনসেন্ট্রেশন ঠিক থাকে। এরপরে আর কি হতে পারে, আমরা ড্রাগের যে ফর্মুলেশন সেটা চেঞ্জ করতে পারি। যেমন আমরা এন্টারিক কোটেড ফর্মে নিয়ে থাকি অনেক ড্রাগ। হ্যাঁ, এটা একটা একটা যে ফর্মুলেশন আমরা ন্যানো টেকনোলজির মাধ্যমে, যেমন লিপোজম, এগুলোর মাধ্যমে আমরা লিম্ফ্যাটিক পাথওয়েটাকে ফলো করতে পারি ড্রাগের অ্যাবজর্পশনের ক্ষেত্রে। তার মানে আমরা ফর্মুলেশন প্যাটার্ন চেঞ্জ করতে পারি। আরেকটা আমরা একটু আগে বলছিলাম যেটা প্রো ড্রাগ ব্যাপারটা, এই প্রো ড্রাগ ফর্মেও ড্রাগ যদি আমরা নেই, তাহলে ফাস্ট ফাস্ট মেটাবলিজম অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা পসিবল।
ওকে? সো ওভারঅল আমরা সাম আপ করব যে অ্যাকচুয়ালি আমাদের ফাস্ট মেটাবলিজম বা প্রি-সিস্টেমিক মেটাবলিজম এটা হচ্ছে যে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগেই ড্রাগ যখন মেটাবলিজম হয়। তো সেটা লিভারে হতে পারে, ইন্টেস্টাইনে হতে পারে। হুম? এইটা আমাদের জন্য ড্রাগের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, একটা প্রবলেম। এটা মূলত ধরবো। যদিও কিছু ক্ষেত্রে আমরা সুবিধা বের করতে পারবো। আর এটা হওয়ার পিছনে কারণ হলো যে আমাদের ড্রাগের মেইন টার্গেট হলো সিস্টেমিক সার্কুলেশন। কিন্তু আমাদের অ্যাবজর্পশনের পরেই ড্রাগটা মেটাবলিজম হয়ে যাচ্ছে লিভারে অথবা ইন্টেস্টাইনে, অথবা অ্যাবজর্পশনের আগেই মেটাবলিজম হয়ে যাচ্ছে ইন্টেস্টাইনে। তখনই আমাদের এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব, কোন ড্রাগের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হয়, হ্যাঁ? আমাদের ওরাল রুটে নেওয়ার পরেও কিভাবে লিভারকে বাইপাস করে ড্রাগ যেতে পারে, এ সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ? তো এই ছিল আমাদের ফাস্ট মেটাবলিজম এবং এর বিষয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ।